শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা আয়োজিত হল খর্দ শিশু উৎসবে। শিশু সুরক্ষার কথা মাথায় রেখে তৃতীয় বর্ষ খর্দ শিশু উৎসবে আয়োজিত হল শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা। এই সভায় মূলত শিশুদের সুরক্ষিত রাখতে সরকারি স্তরে কি কি পরিষেবা রয়েছে সেই বিষয়ে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিশু মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ লীনা দাশগুপ্ত বসু, খর্দ শিশু মেলার প্রধান উদ্যোক্তা তথা পৌরপিতা চিন্ময় কুমার দাস সহ অন্যান্যরা। বাচ্চার ক্ষেত্রে যেমন স্কুলের পাঠ্য বই দরকার, তেমনি খেলার মাঠটাও খুব ইম্পর্টেন্ট। আর শিশু সুরক্ষার ক্ষেত্রে ঠিক এটাই বলা হয় যে 18 বছর বয়সী ছেলে বা মেয়ে 18 অবধি তারা যাতে সুরক্ষিত থাকে, তাদের যাতে বাল্য বিবাহ না হয়ে যায়, তারা যাতে কোনো যৌন নির্যাতনের শিকার না হয়, যাতে তারা কোনো নেগলেক্টের পর্যায়ে না পড়ে, এই সমস্ত কিছু দেখার দায়িত্বই সুরক্ষার পরিসরে। এবং সুরক্ষা পরিসরে আমাদের সরকারি অনেক পরিষেবা আছে। আমাদের ডিস্ট্রিক্টে ডিসিপিও, সিডব্লিউসি, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যারা অনেক ভূমিকা রাখেন, এইগুলোর একটু আরও বাচ্চাদের আরও এই বিষয়ে জানা দরকার। এবং 18 বছর বয়সী কম ছেলেমেয়েরা যাতে বিভিন্ন সরকারি স্কিম পেতে পারে, তাদের সাথে যুক্ত হতে পারে, এটাও একটা বড় ভূমিকা। তো এইটুকুই বলবো, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট এবং পক্সো অ্যাক্ট দুটি ছাতার মতো দুটো অ্যাক্ট, যেখানে বাচ্চারা এই দুটো অ্যাক্টের বিষয়ে জানতে পারে, কারণ এই দুটো অ্যাক্ট কিন্তু অ্যাকচুয়ালি শিশু সুরক্ষার হাতিয়ার। বলছি যে এটা যদি সমস্যায় পড়ে প্যারেন্টসরা কোথায় যোগাযোগটা কোথায় করবে? পেরেন্টসরা সরকারিভাবে অবশ্যই 1098 একটি পরিষেবা আছে, সেখানে এটা ফ্রি কল, সেখানে ফোন করে জানালে তারা আউটরিচের মাধ্যমে তারা এসে বাচ্চার সঙ্গে যোগাযোগ করবে। 112 একটি পুলিশের একটি হেল্পলাইন, সেখানে বাচ্চারা জানাতে পারে। এবং যে কোনো প্রত্যেকটি পুলিশ স্টেশনে কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার থাকে, তারাও দায়িত্বে থাকে। তো যে কোনো জায়গাতেই, এবং যেমন চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে, বাল্য বিবাহের ক্ষেত্রে সিডিপিও হলো সেই এলাকার জন্য দায়িত্বে। তো এই খবরগুলো যদি এই আধিকারিকরা পান, তারা কিন্তু এই সমস্যাগুলোকে আটকানোর চেষ্টা করে। আপনার উদ্দেশ্যই হচ্ছে শিশুদের সুরক্ষা, শিশুদের অলরাউন্ড ডেভেলপমেন্ট। স্বাভাবিকভাবে এই শিশু সুরক্ষা যে আমাদের দপ্তর, যেখান থেকে আমরা দিদিদের সাথে কথা বলেছি, তারা বললেন যে স্যার আমরা বলবো, কারণ আমাদের দরকার আছে বার্তা দেওয়া। আসলে আমরা চাই হচ্ছে শিশুদের যাতে তারা যাতে ভালো থাকে, এই ভালো থাকার জন্য আমাদের চেষ্টা। অবশ্যই আমাদের কাউন্সিলর স্যারকে অনেক ধন্যবাদ দেব। বেরিয়ে আমি যদি কোনো গলির মধ্যে হেঁটে যাই, দেখি যে কোনো না কোনো বাড়িতে হারমোনিয়ামে গান প্র্যাকটিস হচ্ছে।